আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত শিল্পপতি তথা রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানির গ্রুপের কর্ণধার অনিল আম্বানির পলি হিলের বাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। প্রায় ৩,৭১৬ কোটি টাকা মূল্যের ১৭ তলার ওই বাড়িটি যাতে হস্তান্তরিত না হয় বা মালিকানা বদল করা না যায় সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে ইডি সূত্রে দাবি। কয়েক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে অনিলের বিরুদ্ধে তদন্ত করছে এটি। ইয়েস ব্যাংক এবং অন্য কিছু ক্ষেত্রে প্রতারণা, ঘুষ, অন্যত্র টাকা সরানোর অভিযোগ নিয়ে অনিলের গোষ্ঠীর কিছু সংস্থার বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। একাধিক এফআইআরও নথিভুক্ত হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা অন্যত্র সরানোর অভিযোগ রয়েছে রিলায়েন্স এডিজি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা এবং তার কর্ণধার অনিলের বিরুদ্ধে। এই জন্য তাকে জিজ্ঞাসাবাদও করছে তদন্তকারী সংস্থাগুলি। সেই মামলায় নতুন করে অনিল এবং তার গোষ্ঠীকে গত মাসে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। এটাই শেষ সুযোগ বলেও স্পষ্ট করেছে শীর্ষ আদালত। পাশাপাশি এই অভিযোগের তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে 10 দিনের মধ্যে সিবিআই ইডিকে সেই তথ্য জানাতেও নির্দেশ দেওয়া হয়েছিল। কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থার জবাব শুনে উষ্মা প্রকাশ করে গত 4 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্জলিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ জানতে চেয়েছিল তদন্তে কেন দেরি হচ্ছে। এমন বিলম্বের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। ঘটনাচক্রে তারপরেই অনিলের বিরুদ্ধে সক্রিয় হয়েছে ইডি। গত 19 ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এই মামলা শুনানি পর্বে অনিল হলফনামা দিয়েছিলেন। আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাবেন না তিনি। দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই এর তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও হলফনামায় জানানো হয়েছে প্রয়াত ধীরুভাই আম্বানির পুত্র। এই নিয়ে তার 15,700 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি। গত নভেম্বরে এই মামলায় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, পুনে, মুম্বাই, ঠানে, হায়দ্রাবাদ, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশে অনিল এবং তার সংস্থার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাটি। ব্যবসায়ী অনিল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ভাই। একসময় বিশ্বের 6ষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন তিনি, কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি চরম আর্থিক সংকটের সম্মুখীন। অনিলের সবচেয়ে মূল্যবান সম্পত্তিগুলির মধ্যে অন্যতম হচ্ছে তার মুম্বাইয়ের পালি হিলের বাসভবন। সেই বাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। মুম্বাইয়ের বিত্তশালী অঞ্চল পালি হিলের যে বাড়িতে অনিল বাস করেন সেটি 17 তলা। বিলাসবহুল সেই বাড়ির নাম অ্যাবোড। অ্যাবোডের অর্থ এমন একটি জায়গা যেখানে বসবাস করা হয়। অনিলের ওই বহুতলটির উচ্চতা প্রায় 66 মিটার। অ্যাবোডকে ভারতের অন্যতম বিলাসবহুল বাড়ি বলে গণ্য করা হয়ে থাকে। অ্যাবোড 16,000 বর্গফুট এলাকা জুড়ে তৈরি। বাড়ির মধ্যেই রয়েছে একটি হেলিপ্যাড, রয়েছে একাধিক সুইমিং পুল এবং জিম, রয়েছে সিনেমা দেখার জন্য বিশেষ ব্যবস্থাও। অনিলের বাড়ির অন্দরসজ্জার নেপথ্যে রয়েছে নামি দামি বিদেশি শিল্পীরা। বাড়ির প্রত্যেকটি আসবাবের দামও আকাশ ছোঁয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অ্যাবোড মুম্বাইয়ের তৃতীয় বিলাসবহুল বাড়ি, যার মূল্য প্রায় 3.716 কোটি টাকা। অন্যদিকে তার দাদা মুকেশের বাসভবন অ্যান্টিরিয়ার মূল্য 15,000 কোটি টাকারও বেশি। অনিলের কাছে রোলস রয়েস, লেক্সাস এক্সইউভি, পোর্শে, অডি Q7, মার্সিডিজ GL 350 এর মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। গাড়িগুলি রাখার জন্য বিশাল গ্যারেজও রয়েছে বাড়ির মধ্যে। বিলাসবহুল বাড়ির মালিক হওয়া সত্ত্বেও অনিল বারংবার দাবি করেছেন তার জীবনযাত্রা খুবই সাধারণ এবং শৃঙ্খলাপরায়ণ। অনিলের এক মুখপাত্রের দাবি, অনিল নিরামিষ খেয়ে থাকেন, কোনো নেশা নেই তার। পরিবারের প্রতি তিনি দায়বদ্ধ। বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে সন্তানদের সঙ্গে সিনেমা দেখতেই নাকি বেশি আগ্রহী তিনি। অনিল প্রাক্তন বলিউড অভিনেত্রী টিনা মুনিমকে বিয়ে করেছেন। তাদের দুই ছেলে জয় আনমোল আম্বানি এবং জয় আনশুল আম্বানি। বর্তমানে প্রচারের আলোক বৃত্তের বাইরে থাকলেও একসময় অনিলের সঙ্গে নাম জড়িয়েছিল বহু বলি অভিনেত্রীর। বলিপাড়ার গুঞ্জন উঠেছিল শিল্পপতি অনিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ঐশ্বর্যা রায়। ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও অনিলের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। অভিনেত্রী প্রীতি জিন্টার সঙ্গেও অনিলের বিশেষ সম্পর্ক ছিল বলে গুঞ্জন শোনা যায়। কিন্তু ঐশ্বর্যা সুস্মিতার সঙ্গে সম্পর্কের মতো তাও রয়ে যায় রটনা স্তরে।
উল্লেখ্য, সম্প্রতি যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলেও নাম দেখা গিয়েছে অনিলের।